হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো বাড়িতে বসে কিভাবে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি অ্যান্ড চটপাটা ফ্রেঞ্চ ফ্রাই তোমরা তৈরি করবে। তো দেখো, আমি আলুগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ধুয়ে ফেললাম। ধোয়া হয়ে গেলে এরপরে আমি একটা প্যানে জল বসিয়ে দেবো এবং জলটা যখন খুব গরম হয়ে যাবে, এরকম ফুটতে শুরু করবে, তখন কিন্তু কেটে রাখা আলুগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমি সব আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো দেওয়া হলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর আলুটাকে কিন্তু 70 থেকে 80% মতো সেদ্ধ করে নিলেই হবে। বেশি সেদ্ধ করলে আবার ভেঙে যাবে, তাই মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো বয়েল করলেই হয়ে যাবে। দেখো, আমার কিন্তু হয়ে গেছে। এটা মোটামুটি ওই ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। এবার আমি এগুলোকে একটা থালার মধ্যে একটা কাগজ দিয়ে তুলে নিচ্ছি। তোমরা চাইলে কাপড় ব্যবহার করতে পারো, আমি এখানে কাগজ ব্যবহার করেছি, সাদা কাগজ। তুলে নিয়ে ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। দেখো, সবগুলো আমি একে একে তুলে নিয়েছি। এরপর তুলে নিয়েছি। এরপর দেখো, হাতের সাহায্যে এইভাবে সবগুলোকে কিন্তু কারোর সঙ্গে কাউকে লাগতে দেওয়া যাবে না, সবগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখতে হবে। এরপর জলটা পুরোপুরি ঝরে গেলে, যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, এইগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেবো একে একে। এরপরে বাটির মধ্যে তুলে নিয়ে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, তারপর পরিমাণ মতো হলুদ। দেখো, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু মিক্স করে নেব। দেখো, এই যে এইভাবে হাতের সাহায্যে ভালো করে মিক্স করতে হবে, হালকাভাবে, আলতোভাবে করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু এটা সেদ্ধ হয়েছে এখন। এরপরে তেল গরম করতে দিয়েছি, এবং তেল গরম হয়ে গেলেই, এই যে তেল গরম হয়ে গেছে, তেল গরম হলেই একে একে কিন্তু এই আলুগুলোকে আমি ছেড়ে দেবো। একেবারে ডিপ ফ্রাই করব না, মোটামুটি 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। একটু হালকা ভেজে নেব, ভেজে তুলে নেব। আমি কিন্তু সবগুলো একবারে দিইনি, কিছুটা দিয়েছিলাম, ওগুলো তুলে নিলাম। এবার বাকি পরিমাণটা দিয়ে দেবো। বাকি পরিমাণটা দিয়ে ওটাও সুন্দর করে ভেজে নেব। দেখো, এবার ভাজাও হয়ে গেছে। এবার ভেজে নিয়ে সবগুলোকে তুলে রেখে দিয়েছি। এটা কিছুক্ষণের মতো রেস্ট দিতে হবে, 2-3 মিনিট রেস্টে থাকলেই, তারপরে আবার কড়াইতে তেল গরম করতে দিয়ে এটাকে কিন্তু সবগুলোকে দিয়ে এবার ডিপ ফ্রাই করে নেব। এটাও 2-3 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যেটা ভাজা হয়ে এসছে, একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে, একদম ঝরঝরে, কেউ কারোর সঙ্গে লেগে থাকবে না। দেখো, এই যে আমি তুলে নিচ্ছি। দারুণ কিন্তু মুচমুচে হয় এটা। এই যে রেডি আমার ফ্রেঞ্চ ফ্রাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।